ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে একটি প্রতীক দিয়েছে, বলেছে এটি হলো একটি বাল্বের প্রতীক চিহ্ন। 2, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো নিকেল। 3, ইট তৈরি করতে তাপশক্তির প্রয়োজন হয়। 4, তড়িৎচুম্বক ব্যবহৃত হয় না ঘরের বাল্বে। 5, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ কুপরিবাহী পদার্থ কাঠ। 2 আছে শূন্যস্থান পূরণ করো। আই বলেছে প্রাকৃতিক চুম্বক হলো ম্যাগনেটাইট পাথর। 2 দিয়েছে সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি। 3, আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। 4, চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি মেরুতে। 5, চুম্বকিত স্ট্রিপ এটিএম কার্ডে থাকে। 3 আছে এক কথায় উত্তর দাও। আই একটি অস্থায়ী চুম্বক হলো তড়িৎ চুম্বক। 2 দিয়েছে সুইচ অফ অবস্থায় বর্তনীর চিত্র অঙ্কন করো। এটা ছায়া প্রকাশনী 79 পেজে আছে। রেখাচিত্রটা পরিষ্কার দেয়া আছে, তাই ওখান থেকে দিলাম। এইটা হচ্ছে একটা বর্তনী ছিন্ন অবস্থায় রয়েছে। এটা বলেছে অফ অবস্থায়। অফ অবস্থা মানে এটা হলো অফ অবস্থা। এটা যদি জুড়ে থাকতো তাহলে এটা অন হতো, কিন্তু এটা ছিন্ন হয়ে আছে, তাই জন্য এটা অফ অবস্থা। তো এটা হচ্ছে একটা বর্তনী ছিন্ন অবস্থায় একটা চিত্র, রেখচিত্র, বর্তনী রেখচিত্র। এই যে অন অবস্থা হলে এরকম হয়, তাহলে এটা হচ্ছে অফ অবস্থা। 3 আছে এলইডি সম্পূর্ণ নাম কি? লাইট এমিটিং ডায়োড। লাইফ সায়েন্সে আসি। একের আয়তে দিয়েছে অস্থানিক মূল দেখা যায় ধান গাছে। 2, জবা ফুলের স্তবকের সংখ্যা 4টি। 3, বীজ তৈরি হয় ফুলের কোন অংশ থেকে? ডিম্বক থেকে। 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। আয়তে দিয়েছে আমের বীজে কয়টি বীজপত্র থাকে? 2টি। 2 বলেছে অভিস্রবণের জন্য অর্ধবৃত্ত পর্দা প্রয়োজন হয়। 3-এর 1 নম্বর প্রশ্ন, রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? আলু। 2 বলেছে ফুলের কোন স্তবক কীটপতঙ্গকে আকর্ষণ করে? দলমণ্ডল। 3 দিয়েছে মৃদভেদী অঙ্কুরোদ্গম কি? এটা তোমাদের বইয়ে 218 পাতায় রয়েছে। এটা দিয়েছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। লিখবে যে অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলা হয়, যেমন কুমড়ো এবং তেঁতুলের বীজে দেখা যায়। 4-এর আয়তে আসি। 4-এর আয়তে দিয়েছে পত্রফলক এবং পত্রবৃন্তের কাজ উল্লেখ করো। এটা আছে বইয়ে 271 পাতায়। পত্রফলক এবং পত্রবৃন্তের কাজ। পত্রফলকের কাজ হচ্ছে 1, পত্রফলকে ক্লোরোফিল থাকায় খাদ্য তৈরি করতে পারে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলে। 2, পত্রফলকে থাকা পত্ররন্ধ্র জলীয় বাষ্প ত্যাগ ও গ্যাসীয় পদার্থের বিনিময়ে সাহায্য করে। আর 3, পত্রফলকে অবস্থিত শিরার মাধ্যমে জল ও খনিজ লবণ এবং উৎপন্ন খাদ্য সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে। আর পত্রবৃন্তের কাজ হচ্ছে 1, পত্রবৃন্ত পত্রফলকের ভার বহন করে। 2, পত্রবৃন্তের মধ্যে দিয়ে জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায়। 3, পত্রবৃন্তের মধ্য দিয়ে পাতায় উৎপন্ন খাদ্য কাণ্ড আর শাখা প্রশাখায় যায়। 4, পত্রবৃন্তে ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষে অংশ নেয়। 2 দিয়েছে বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি কি শর্তের প্রয়োজন? বীজের অঙ্কুরোদ্গমের জন্য উষ্ণতা, জল এবং বায়ু বা অক্সিজেন, এই 3টি শর্তের প্রয়োজন। এই যে উপযুক্ত উষ্ণতা, পরিমিত জল ও প্রয়োজনীয় বায়ু বা অক্সিজেনের প্রয়োজন। আর ব্যাপনের একটি উদাহরণ জল ও চিনির দ্রবণ বলতে পারো। ব্যাপনের একটি উদাহরণ জল ও চিনির মধ্যে ব্যাপন। তো এই ছিল আজকে আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।